এসআইআর বৈঠক, সব রাজ্যের সিইওদের নিয়ে আছে বৈঠক, এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটাই জায়গায়। তার কারণ এই বৈঠকে ইতিমধ্যেই সব রাজ্যগুলির সিইও তারা এসআইআর এর প্রস্তুতি রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। আর আজকের এই বৈঠকে সেক্ষেত্রে বেশ কিছু তথ্য পেশ করছেন রাজ্যের সিইওরা। কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠকের ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, দেখো তনু, আজকে সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের সাথে বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেখানে সমস্ত রাজ্যগুলিকে তাদের তরফ থেকে যে প্রেজেন্টেশন পাঠানো হয়েছে, অর্থাৎ রাজ্যের রাজ্য ভিত্তিতে ভোটারদের সংখ্যা, এসআইআর নিয়ে তাদের কতটা প্রস্তুতি রয়েছে, এই সমস্ত যেমন জানানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে শেষবার যখন ভোটার তালিকা রিভিশন হয়েছিল সেখানে কি কি তথ্য পাওয়া গিয়েছিল সেটার সংক্রান্তও একটি প্রেজেন্টেশন দেওয়ার কথা। আজকে তাৎপর্যপূর্ণভাবে বিহারের যে সিইও আছেন, বিহারের সিইও একটি প্রেজেন্টেশন দেবেন যে বিহারে এসআইআর রোল আউট করার সময় কি কি পদক্ষেপ করা হয়েছিল, কি কি চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়েছিল, সবকিছু। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে এটিকে একটা রুটিন বৈঠক বলা হচ্ছে, কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, মূলত গোটা দেশে এসআইআর রোল আউট করার আগে তারা যেহেতু দেখেছেন যে বিহারে এসআইআর করার সময় একাধিক সমস্যার তাদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু অন্যান্য রাজ্যে এসআইআর রোল আউট করার সময় যাতে সেই সমস্যাগুলো থেকে অ্যাভয়েড করা যায়, এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে এসআইআরকে দেখছে সেটাও সিইওদের কাছে খুব স্পষ্ট বার্তা দেওয়ার জন্য এই বৈঠক। আজকে এই বৈঠক দ্বারকার কাছে যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, সেখানে শুরু হয়েছে, এবং এই বৈঠক চলবে আজকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। অতনু, ধন্যবাদ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক, যে প্রশাসনিক বৈঠকে সেচমন্ত্রী মানস ভুঁইয়া ধমক দিলেন, শুনুন। ছুটি ক্যান্সেল, তোমার স্মৃতি বিভ্রংশ হচ্ছে, নাহলে তুমি নোট করতে ভুলে যাচ্ছ। আমি কোনো কথা শুনব না। আমার সব মনে আছে, কিচ্ছু শুনব। আই রিমেম্বার এভরি প্রসিডিং। আমি 78 সালে কি ঘটনা ঘটেছেন গড়বড় করব। আমার প্রথম কোশ্চেন, দ্য প্রপোজাল অফ ঘাটাল রুরাল অ্যান্ড টাউন, ওরা কিন্তু দিয়েছে, ও স্বীকার করছে ওর কাছে আছে কাগজগুলো। ওয়াই ইট ইজ নট প্লেস টু এসিএস অ্যান্ড টু মি। সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। কোথায় সমস্যা হচ্ছিল, কেন হঠাৎ এরকম রেগে গেলেন, কাকেই বা ধমক দিলেন মানস ভুঁইয়া? দেখো অতনুদা, মানস ভুঁইয়া যেটা জানিয়েছেন যে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং মুখ্যমন্ত্রী চান ঘাটাল মাস্টার প্ল্যান হোক, অর্থাৎ ঘাটাল এবং দাসপুর সহ বিস্তীর্ণ যে এলাকা, সেই এলাকার মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাক, এই দাবি তুলেই তিনি কিন্তু এই প্রশাসনিক বৈঠক ঘাটালের টাউন হলে, যেখানে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের আধিকারিক সহ প্রিন্সিপাল সেক্রেটারি এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। সেখানে কিন্তু সেচ দপ্তরের বেশ কিছু আধিকারিককে তিনি ধমকের সহিত বলেন যে পুজোর ছুটি তো দূরের কথা, বিভিন্ন দিক দিয়ে তিনি ধমক দেন এবং দ্রুত কাজ করার কথা বলেন। শুধু তাই নয়, তিনি জানিয়ে দেন বেশ কিছু নতুন ব্রিজ তৈরি হবে এবং তারপরে ঘাটালের যে পাম্পিং স্টেশন তার জন্য কিন্তু জায়গাও দেখা হয়ে গিয়েছে। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং 2018 সালের মধ্যে কিন্তু ঘাটালের যে 2028 সালের মধ্যে ঘাটালে যে এই যে পরিবর্তন, অর্থাৎ ঘাটাল দাসপুরের অন্যান্য রাজ্য থেকে মানুষকে ঘুরে দেখতে আসতে বলেন। তিনি দাবি করেন যে 2028-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়ে যাবে এবং ঘাটালে ঘুরে যাবেন তখন এটা ঘাটাল একটা তীর্থস্থানে পরিণত হবে। এক কথায় অতনুদা, সেচমন্ত্রী মানস ভুঁইয়া কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দ্রুত গতিতে কাজ করতে হবে, আর এই দ্রুত গতি আনার জন্যই কিন্তু দপ্তরের বিভিন্ন আধিকারিকদের তিনি ধমক দিয়েছেন। অতনুদা, পুরো পারিপার্শ্বিক অবস্থাটাকে একটা পজিটিভ আউটলুকে দেখে অনেকটা এগিয়ে গেছে। কি যে পার্টটা আছে, আমরা ধীরে ধীরে মানুষের মন জয় করে এবং জমির চরিত্রকে বজায় রেখে তার দাম ঠিক করে এগোচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি বেঁচে থাকি 28 সালের পর ঘাটাল হবে বাংলার সবচাইতে বড় দর্শনীয় স্থান।
আরামবাগের ছবি দেখাবো আপনাদের। আরামবাগে বস্তি উচ্ছেদ ঘিরে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব কোথায় না পুরসভার নির্দেশে যখন 6 নম্বর ওয়ার্ডের বস্তি উচ্ছেদ করতে যাওয়া হলো, সে সময় দেখা গেল পুরসভার বর্তমান চেয়ারম্যানের সঙ্গে প্রাক্তনের দ্বন্দ্ব। কিন্তু সমস্যা কোথায়, সমস্যা কোথায় একবার শুনবো। সমীর ভান্ডারী একদম নেশায় এখন ভক্তিবাবু হয়ে গেছে, এখানে মদের বার করতে চাইছে। চেয়ারম্যান কিছু আমাদের আরামবাগে গুন্ডা পুষে রেখেছে, সেই গুন্ডারা আজকে এসে এখানে জায়গাটাকে ইল্লিগাল ভাবে ভাঙতে চেয়েছিল। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, এই 6 নম্বর ওয়ার্ডের বস্তির সমস্যা দীর্ঘদিনের, উচ্ছেদের বাধা কোথায় মানে কোথায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সমস্যা কি? আচ্ছা, প্রাক্তন পুর চেয়ারম্যান স্বপন নন্দী তিনি প্রশ্ন তুলছেন পুরসভার উচ্ছেদের নির্দেশ নিয়েই, কেন শোনা যাক। পৌরসভার জায়গা নয়, এটা পিডব্লিউডির জায়গা। যারা ভাঙতে এসছে ওদেরকে পৌরসভার চেয়ারম্যান বলেছে, এটা কি করে হয় আমি বুঝিনি। এটা তো পিডব্লিউডির জায়গা, ব্যাপারটা নিয়ে দলের কাছে আমরা জানাবো, এটা তো কাম্য নয়। শুভদীপ, এই 6 নম্বর ওয়ার্ডের বস্তি উচ্ছেদের সমস্যা বা এই বস্তির সমস্যা দীর্ঘদিনের, তো এই উচ্ছেদে কোথায় সমস্যা হচ্ছে, জটিলতা কি? দেখো, যেহেতু দ্বারকেশ্বর নদের কিন্তু পাড়েই এই 6 নম্বর ওয়ার্ড, এর ফলে বন্যার সময় কিছু পরিবার যারা নদীর একেবারে পাড়ে বসবাস করেন, সেই আরামবাগের যে হেলিপ্যাড রয়েছেন সেই হেলিপ্যাডের গায়েই কিন্তু ঝুপড়ি ঘর করেছিলেন, এবং তারা যেটা দাবি করছেন, কাউন্সিলরের আবেদন জানিয়েছিলেন থাকার জন্য, এবং পিডব্লিউডির কাছেও তারা আবেদন জানিয়েছিলেন। যেহেতু এটা দাবি করছেন এটা পিডব্লিউডির জায়গা, সেই কারণে তারা ওখানে ছিলেন, এবং পুরসভার জায়গা, সেই কারণে সেখানে উন্নয়নের কাজ হবে তা বারবার তাদের নোটিশ করা হয়েছে এবং মাইকিংও করা হয়েছিল, তাতেও তারা শোনেননি। সেই কারণে জোর করে তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হয়, এবং যেটা তাদের সাধারণ মানুষের যেটা দাবি যে পুরসভা এবার পিডব্লিউডির জায়গায় কিভাবে উচ্ছেদ করতে পারে, এই নিয়ে একটা প্রশাসনিক জটিলতাও কিন্তু তৈরি হয়েছে। এরপর 6 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি এই উচ্ছেদের প্রতিবাদ করেন, এবং প্রতিবাদ করে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। তিনি দাবি করেন যে আমাকে আবেদন করেছিল, সেই কারণে সেই অনুমতি দেওয়া হয়েছিল, পুরসভা এভাবে উচ্ছেদ করতে পারে না। এই নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে। পরবর্তীকালে কিন্তু উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে গেছে। পুরসভার যদিও দাবি পরবর্তীকালে আবার তাদের সঙ্গে কথা বলে এই সমস্যা মেটানো হবে। অতনুদা, ধন্যবাদ। যেটুকুনি ভাঙা হয়েছে সেটা হেলিপ্যাডের জায়গা। 6 মাস আগে থেকে ওদের বলা হচ্ছিল যে এইখানটা আমাদের ঢোকার মূল পথ, এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না। সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম, কিছু লোক বাধা দেয়, আমি ফিরে আসতে বলি। পৌরসভার উন্নয়নের স্বার্থে ওটা মানে আমার ওটা